ভারতের সবচেয়ে প্রাচীন শহর, যেখানে পৌঁছে জীবনের আসল মূল্য বোঝা যায়, যেখানে মৃত্যুকেও উদযাপন করা হয় আর খাবারের স্বাদে মিশে থাকে এক আলাদাই মিষ্টতা, যার ঘাটে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস, আর প্রতিটি গলিতে অপেক্ষা করে এক নতুন গল্প। তো বন্ধুরা, আজ আমরা এসে গেছি সেই চিরন্তন শহরে। এটাই বেনারস। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। কিন্তু গঙ্গার বুকে সূর্যের আলো এক নতুন গল্পের সূচনা করছিল। ঘুম ভাঙতেই চলে এলাম সেই চিরন্তর ঘাটে। হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল টু বাদাস ওয়ান ডেস্টিনেশন। তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ব্লগে। তো আগের দিন তোমরা দেখেছো আমরা মহাকালজির মন্দির, কাশী বিশ্বনাথজির মন্দির আর দশাশ্বমের ঘাটের এখানকার বিখ্যাত সন্ধ্যা আরতি আগের দিন আমরা দর্শন করেছিলাম। তো আমরা আজকে ঘুরে দেখবো বেনারসের কিছু ঘাট আর কিছু ঐতিহাসিক অলিগলি, আর ট্রাই করব এখানকার কিছু লোকাল ফুড। বেনারসের এই গঙ্গার পাড় বারবার মুগ্ধ করে, বারবার মনে করিয়ে দেয় কিছু জায়গা শুধু দেখা যায় না, অনুভব করতে হয়। দূর থেকে ভেসে আসছে মন্দিরের ঘণ্টার ধ্বনি, হালকা ঠান্ডা হাওয়ায় মিশে রয়েছে ধূপের গন্ধ, আর সামনে অবিরাম বয়ে চলা মা গঙ্গা। আর ঠিক সেই মুহূর্তে হাতে ধোয়া ওঠা মাটির ভারে এক কাপ চা, এ যেন এক কাপ নয়, 1000 বছরের পুরনো এই শহরের সঙ্গে এক নিস্তব্ধ আলাপ। সকাল সকাল আমরা চলে এসেছি আশি ঘাটে, একদম গঙ্গার ধারে। এই দোকানটা থেকে চা নিয়েছি, মাটির ভারে গঙ্গার ধারে বেনারসে চা খাওয়ার কিন্তু মজাই আলাদা। আমাদের 15 টাকা করে কাপে পড়লো, এক কাপ 15 টাকা করে। আগে খেয়ে নিই, তারপর বলছি। পুরো এলাচের গন্ধ, মারাত্মক সুন্দর লাগে। তোমরা আসলে বেনারসে অবশ্যই গঙ্গার ধারে বসে কিন্তু এক কাপ চা ট্রাই করো। সকাল সকাল চায়ের স্বাদ নিয়ে এবার আমরা পৌঁছালাম বেনারসের সে বিখ্যাত পুরনো গলিগুলোর মধ্যে, যেগুলোকে অনেকে বলে কাশীর আসল রূপ। এখানে ঢুকলেই মনে হয় সময় যেন কয়েকশো বছর পিছিয়ে গেছে। পুরনো বাড়ির দেওয়াল, ছোট ছোট দোকান, আর মাথার ওপর দিয়ে ঝুলছে তার, সব মিলিয়ে একদম অন্যরকম ভাইব। তো এখন আমরা ঘুরছি বেনারসের অলিগলি ধরে। তো বেনারসের অলিগলিতে কিন্তু আলাদা একটা ম্যাজেস্টিক ব্যাপার রয়েছে। আর প্রত্যেকটা গলি সবচেয়ে মেন যে ছোটো 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 কিন্তু সব গলিতে মন্দির রয়েছে। এরকম দেখো নানান ধরনের দেওয়াল, নানান ধরনের মহাদেবের হোক, নানান ধরনের পেন্টিং করা আছে। তো বেনারসের এসব গলি দিয়ে যদি তোমরা হাঁটতে থাকো, তো বেনারসের কোনো না কোনো ঘাটে গিয়েই কিন্তু তোমরা উঠবে।
এই গলির ভেতরেই হঠাৎ করে তোমরা পেয়ে যাবে ছোট্ট ছোট্ট মন্দির, আর দূর থেকে ভেসে আসবে ঘন্টার শব্দ। এখানে সকাল শুরু হয় চা আর কচুরি দিয়ে, আর দিনের বেশিরভাগ সময় কেটে যায় এই গলির দোকানগুলোর আশেপাশে। স্থানীয় মানুষজন খুবই সহজ সরল, আর তাদের জীবনযাত্রাও একদম শান্ত। এই গলিগুলো ধরে এগোলেই তোমরা পৌঁছে যাবে গঙ্গার ঘাটে, আর সেটাই এই শহরের আসল সৌন্দর্য। এমনিতে বেনারসে মোট 84টি ঘাট আছে, আর প্রতিটি ঘাট যেন বয়ে নিয়ে চলেছে শত শত বছরের গল্প। সেই গল্পগুলো কিছুটা অনুভব করতে আমরাও বেরিয়ে পড়লাম গঙ্গার তীরে, ইতিহাস আর অনুভূতির সেই স্রোতের অংশ হতে। আশি ঘাট কাশীর দক্ষিণ প্রান্তের শেষ ঘাট। এখানে আশি নদী এসে মিশেছে পবিত্র গঙ্গা নদীর সাথে, তাই ঘাটের নাম আশি ঘাট। ভোরবেলা এখানে সুবাই বেনারস নামে এক বিশেষ অনুষ্ঠান হয়, কিন্তু বরাবরের মতো ঘুম না ভাঙার কারণে আমরা সেটা মিস করে ফেলেছি। কথিত আছে বিখ্যাত কবি তুলসীদাসজি এখানে বসে অনেক সময় কাটাতেন, এবং তার রচনার সাথে এই জায়গার একটা গভীর সম্পর্ক রয়েছে। তাই এই ঘাট শুধু একটা ঘাট নয়, এটা একটা অনুভূতি, যেখানে স্পিরিচুয়ালিটি আর লাইফস্টাইল একসাথে মিলে গেছে। আশি ঘাটে কিছু সময় উপভোগ করার পর আমরা আবার বেরিয়ে পড়লাম পরের গন্তব্যের খোঁজে। গঙ্গার পাড় ধরে হাঁটার অনুভূতিটাই একদম আলাদা। একদিকে ধীরে স্রোতে গঙ্গা, অন্যদিকে শত শত বছরের গল্পে মোড়া বেনারস, আর সেই পথ চলার মাঝেই মিলল এক মিষ্টি বিরতি। হাতে এসে পৌঁছালো বেনারসের বিখ্যাত মালাইউ, যাকে অনেকেই অমৃতের স্বাদের সঙ্গে তুলনা করে। দুধের মোলায়েম ফেনায় তৈরি এই ঐতিহাসিক মিষ্টি শুধু একটা স্বাদ নয়, যেন বেনারসের আত্মারই এক টুকরো। এক চামচ মুখে দিতেই মনে হলো এই শহর শুধু চোখে নয়, স্বাদেও বারবার প্রেমে ফেলতে জানে। বেনারসের এই অমৃতসম মালাইয়ের স্বাদ নিয়ে এবার আমাদের গন্তব্য ছিল এমন একটা স্থান যেখানে জীবন ও মৃত্যুর সীমারেখা যেন মিলিয়ে যায়। এটাই মণিকর্ণিকা ঘাট। হাজার বছরের বিশ্বাস, মুক্তি, আকাঙ্ক্ষা আর অনন্ত গল্প বয়ে চলা এক চিরজাগ্রত মহাশ্মশান। বলা হয় এখানে শেষ যাত্রা মানে মোক্ষের পথে যাত্রা। আগুন কখনো নেভে না, সময় কখনো থেমে থাকে না, আর গঙ্গার বুকে প্রতিটি ধোঁয়ার রেখা যেন মনে করিয়ে দেয় জীবন
ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অনন্ত। বেনারসের হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই ঘাট শুধু একটি শ্মশান নয়, এটি এক জীবন্ত কিংবদন্তি। বিশ্বাস করা হয় দেবী পার্বতীর হারিয়ে যাওয়া কানের অলঙ্কারের স্মৃতি বহন করে চলেছে এই স্থান। মণি অর্থাৎ রত্ন, কর্ণ অর্থাৎ কান, সেই থেকেই মণিকর্ণিকা। পৌরাণিক কাহিনী, আধ্যাত্মিকতা আর চিরন্তন বিশ্বাসে মিশে এখানে সৃষ্টি করেছে এমন এক পরিবেশ যা শব্দে নয়, শুধু অনুভবে উপলব্ধি করতে হয়। এই ঘাটে আরেকটি অদ্ভুত দৃশ্য চোখে পড়ে, রত্নেশ্বরনাথ মহাদেব মন্দির। তো আমরা মণিকর্ণিকা ঘাট থেকে চলে এসেছি, তো তোমরা দেখতেই পেলে। আর মণিকর্ণিকা ঘাটে কাজ চলার কারণে জায়গাটা এত কনজেস্টেড হয়ে গেছে যে ওখানে কিন্তু বেশিক্ষণ থাকা যাচ্ছে না, এত আগুনের তাপ, তার মধ্যে এত ভিড় হয়ে যাচ্ছে। তো মোটামুটি তবু আমরা ওখানে আধা ঘন্টা ছিলাম। ফোন থেকে আমরা ভিডিও করছি, ফোন পুরো গরম হয়ে যাচ্ছে। এখন আমরা এসেছি মণিকর্ণিকা ঘাটের রত্নেশ্বর মন্দিরে। তোমাদের একবার দেখাই, দেখো যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা প্রায় 9 ডিগ্রি কিন্তু হেলা রয়েছে। 18 শতাব্দীর সময় কিন্তু এই মন্দিরটা তৈরি হয়েছিল, তখন কিন্তু মন্দিরটা একদম সোজা ছিল। তো তারপর দেখো গঙ্গার জলের ধাক্কা খেতে খেতে মন্দির কিন্তু প্রায় 9 ডিগ্রি হেলে পড়েছে পেছন দিকে। তো বছরের বেশিরভাগ সময় কিন্তু এই মন্দির গঙ্গার নিচে প্রায় 13 মিটার ডুবে থাকে। কথিত আছে এক পুত্র তার মায়ের প্রতি অগাধ ভক্তি থেকে এই মন্দির নির্মাণ করেছিল, কিন্তু নির্মাণের পরই নিজের কৃতিত্বের অহংকারে সে বলে বসে সে মায়ের ঋণ শোধ করে দিয়েছে। আর সেই মুহূর্তেই নাকি প্রকৃতি তাকে মনে করিয়ে দেয় মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। ধীরে ধীরে মন্দিরটি মাটির গভীরে বসে যেতে শুরু করে। আর আজও গঙ্গার তীরে দাঁড়িয়ে থাকা এই হেলা মন্দির সেই গল্পেরই নীরব সাক্ষী। মণিকর্ণিকা ঘাটের ভারী নীরবতা পিছনে ফেলে আবার আমরা এগিয়ে চললাম গঙ্গার ধার বেয়ে, আর পৌঁছালাম গণেশ ঘাটে। এই ঘাটের পাথরের সিঁড়িগুলো শুধু ইতিহাস নয়, এখানে লুকিয়ে আছে সিনেমারও এক টুকরো স্মৃতি। ব্রহ্মাস্ত্র ছবির কেসরিয়া গান, যেটা কিনা কোটি কোটি মানুষের মনে জায়গা করে নিয়েছে, তার কিছু দৃশ্য এই জায়গাতেই ধরা পড়েছিল ক্যামেরায়। আমরা এখন রয়েছি গণেশ ঘাটে। তো এখানেই কিন্তু ব্রহ্মাস্ত্র মুভির কেসারিয়া যে সংটা আছে এখানেই শুটিং হয়েছিল। তো তোমরা যদি বেনারস আসো তো অবশ্যই কিন্তু এই ঘাটটা ভিজিট করো। এটা ফোনে দেখতে যত সুন্দর লাগে, ভিডিওতে দেখতে যতটা সুন্দর লাগে, রিয়েল লাইফেও কিন্তু ঘাটটাকে দেখতে ততটাই সুন্দর লাগে। ঘাটের সিঁড়ি থেকে এবার আমাদের যাত্রা গঙ্গার বুকে, কারণ বেনারসের আসল সৌন্দর্য শুধু তার তীরে নয়, লুকিয়ে আছে তার বয়ে চলা জলের প্রতিটি ঢেউ। এক এক করে ঘাটের ইতিহাস আর অনুভূতিগুলোকে সঙ্গে নিয়ে শুরু হলো বেনারসকে নতুন এক দৃষ্টিকোণ থেকে দেখার আরেক অধ্যায়, নৌকা বিহার। দশশ্বমেধ ঘাট থেকে মাথাপিছু 100 টাকায় নৌকায় উঠে পড়লাম। প্রায় 20-25 জনের সঙ্গে শুরু হলো গঙ্গার বুকে আমাদের এই স্বপ্নের নৌকা বিহার, যেখানে প্রতিটি ঢেউ যেন বেনারসের 1000 বছরের গল্প শোনাচ্ছিল। মা গঙ্গার মাঝখান থেকে
বেনারস দেখার অনুভূতিটাই সত্যি একদম আলাদা। এই শহরকে যত কাছ থেকে দেখো ততই যেন মনে হয় এর প্রতিটি ইট, প্রতিটা ঘাট, প্রতিটি ঢেউয়ের মধ্যে লুকিয়ে আছে শতাব্দীর ইতিহাস আর অসংখ্য মানুষের বিশ্বাস। নৌকার প্রতিটি তোলার সঙ্গে বদলে যাচ্ছে দৃশ্যপট, ঘাটের সিঁড়ি, প্রাচীন মন্দির আর গঙ্গার ঢেউ সব মিলিয়ে যেন চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছে এক অনন্ত কাহিনী, যার নাম বেনারস। নৌকা বিহার করে নিয়েছি। আমাদের দশস্তমের ঘাট থেকে আমরা বোট করেছিলাম, এখান থেকে আমাদের হরিশ্চন্দ্র ঘাট অবধি নিয়ে গেছে, হরিশ্চন্দ্র ঘাট থেকে মণিকর্ণিকা ঘাট হয়ে আবার আমাদের দশস্তমের ঘাটে নিয়ে এসেছে। তো আমাদের প্রাইস পড়লো 100 টাকা করে পার হেড। তো এখানে তোমরা যখন আসবে, মানে রেট কিন্তু কেউ 150 টাকা চাইছে, কেউ 200 টাকা চাইছে, তো তোমরা একটু দাম দর করে নেবে। আমরা একটু দাম দর করেছিলাম, তাই কিন্তু আমাদের 100 টাকায় হয়ে গেছে। এখানে কিন্তু তোমরা পার্সোনাল বোটও পেয়ে যাবে, পার্সোনাল বোট নিয়ে মনে হয় 2000-2500 টাকা এরা চাইছে। তো এসে তোমরা এখানে কিন্তু দাম দর করে নিও। বেনারসি সন্ধে মানে একদিকে আত্মার তৃপ্তি, অন্যদিকে জিভের। তাই দশাশ্বমেধ ঘাটের মহাসন্ধ্যা আরতি দেখার পর আমাদের পরবর্তী গন্তব্য ছিল কাশী চাট ভান্ডার। আমরা সন্ধ্যা আরতি দেখে চলে এসেছি এই কাশী চাট ভান্ডারে যেতে। মানে এত ভিড়, 15-20 মিনিট ভিড়ের মধ্যে দাঁড়িয়ে তারপর পেয়েছি, আমরা নিয়েছি মিক্স চাট। তো চলো সবাই খেয়ে দেখাই কিরকম। দই আছে, তারপর কি বলে তেঁতুল জল আছে, তারপর আরও কত কিছু দিয়েছে। একটা বড় সিঙ্গারা টাইপের কিছু হয়তো আছে। তো খেতে টেস্ট মোটামুটি ভালো, মানে যেমন হাইপ এই দোকানটার সেই অনুযায়ী এটা টেস্ট না, কিন্তু ভালো, মোটামুটি ভালো। বেনারসের গলি আর ঘাটের মতোই এখানকার প্রতিটা খাবারের মধ্যে লুকিয়ে আছে এক আলাদা গল্প। আর সেই গল্পের আরেকটি মিষ্টি অধ্যায় ছিল এই ম্যাঙ্গো লস্যি। তো আমরা কাশী চাট ভান্ডারে চাট খেয়ে একটু দূর এসে এখান থেকে নিলাম ম্যাঙ্গো লস্যি। তো ছোটো কাপ আমরা নিজে 30 টাকা করে নিয়েছি। তো খেয়ে দেখি আগে। এটা কিন্তু টেস্ট আছে, 30 টাকা করে দাম থেকে নিচ্ছে। এটা কিন্তু খুব ভালো জিনিস দিচ্ছে, খেয়ে খুব টেস্ট আছে। ম্যাঙ্গো লস্যির মিষ্টির স্বাদ এখনও জিভে লেগেছিল, কিন্তু তারই মাঝে এবার পালা ছিল বেনারসের আরেকটি ঐতিহ্য, বিখ্যাত বেনারসি পান। বেনারসে এসে যদি বেনারসি পান না খাওয়া হয় তাহলে যেন এই শহরের গল্পটাই অসম্পূর্ণ থেকে যায়। বেনারসে এসেছি আমরা, কিন্তু 2 দিন হয়ে গেছে। তো এখানকার সবচেয়ে ফেমাস যেটা যে বেনারসি পান। তো আমরা তো আমার পানটা খাই না, খাওয়া হয়নি। কালকে যেহেতু আমরা অযোধ্যায় চলে যাবো, এই জন্য আজকে আমরা পানটা ট্রাই করে নিচ্ছি। পুরো মিষ্টি, মানে হালকা একটু ঝাঁঝ রয়েছে। আমি তো এমনি ঝাল খাই না, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তো 50 টাকা করে আমাদের এটা দাম পড়লো। বেনারসে আসলে কিন্তু বেনারসি পান অবশ্যই ট্রাই করবে। দিনভর বেনারসের অলিগলি আর ঘাটের গল্পে হারিয়ে যাওয়ার পর এবার আমাদের শেষ গন্তব্য ছিল নমঘাট। আধুনিকতার ছোঁয়ায় গড়ে ওঠা এই ঘাট যেন কাশীর হাজারো বছরের ইতিহাসের মাঝেও এক নতুন অধ্যায়ের সূচনা করেছে।
বেনারসের নমঘাটে। তো অন্যান্য ঘাট যেমন পুরাতনভাবে সাজানো, তো এই ঘাটটা কিন্তু একদম মডার্নভাবে নতুনভাবে করে সাজানো। তো সন্ধেবেলা তোমরা যদি টাইম কাটো যাও, এটা কিন্তু খুব সুন্দর ভালো জায়গা। বাচ্চাদের জন্য অনেক খেলার জিনিস আছে, মানে ট্রেন চলছে ছোটো ছোটো। তো তোমরা যদি বেনারসে আসো তো অবশ্যই কিন্তু নমঘাটটা ভিজিট করার চেষ্টা করো। আর আজকেই কিন্তু বেনারসে আমাদের শেষ দিন। কাল আমরা যাব অযোধ্যা রাম মন্দিরে। আর তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমাদের বেনারসের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য রাইট হার্ট, রাইট সেফ, ইউজ হেলমেট। জয় হিন্দ, বন্দে মাতারাম, হর হর মহাদেব।